নমস্কার, গুড মর্নিং সবাইকে। সো আজকে একটু সকাল সকালে লাইভে আসলাম বিকজ আজকে একটু টাইমের কিছু লিমিটেশনস আছে। সো এই জন্য আজকে ভিডিওটা একটু সকালেই বানাচ্ছি। সো লাস্ট 3-4 দিন ধরে ভিডিও বানানো হচ্ছিল না বিকজ আমি সময় পাচ্ছিলাম না। হ্যাঁ, আমার অফিস এবং অন্যান্য স্টুডেন্ট ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো এখন যে টপিকটার উপর ডিসকাস করব সেটা হচ্ছে, তোমরা যদি মনে করে দেখো তাহলে খেয়াল করে দেখো যে আমরা যখন ভিডিও শুরু করেছিলাম বা ক্লাস শুরু করেছিলাম তখন আমরা রেশনাল নাম্বার নিয়ে শুরু করেছিলাম, এবং রেশনাল নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পার্ট, এবং এটা সাধারণত ক্লাস 7, 8, 9, 10 এই বেসিক পার্টগুলিতে থাকে, এই ক্লাসগুলিতে সাধারণত থাকে। 7, 8, 9, 10 এই ক্লাসগুলিতে থাকে। হ্যাঁ, ফার্দার 11, 12 আছে, বাট বেসিক কোর্সটা আমি বলবো 7, 8, 9 এই 3 বছরই তোমাদের এই বেসিক কোর্সটা কাজে লাগবে। সো ভিডিওর শুরুতে আবার প্রথমে বলি সবাইকে গুড মর্নিং। আর যারা এখন আমার সঙ্গে ডাইরেক্ট লাইভে আছে এবং যারা আমার সামনে এখন বসে তোমরা যারা ক্লাস করছো তোমাদের জন্য বলছি, তো আমি তো যখন এখানে অনলাইন পড়াচ্ছি বা ক্লাস নিচ্ছি তো তোমরাও কিন্তু আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে? বিকজ এই টপিকটা তোমাদেরও কাজে লাগবে, সবার কাজে লাগবে। তো যারা অনলাইনে আছো এবং যারা অফলাইনে আছো সবাইকে আমি বলছি ভালো করে বুঝবে, বিকজ আমি খুব ইজি করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। সো রেশনাল নাম্বার যখন আমরা পড়েছিলাম, ঠিক মনে করে দেখো, রেশনাল নাম্বার আমরা পড়েছিলাম। রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে পড়েছিলাম রেশনাল নাম্বার। সো রেশনাল নাম্বার মানে পড়েছিলাম আমরা যে যখন কোনো একটা নাম্বারকে আমরা পি বাই ফর্মে লিখতে পারি বা পি বাই কিউ ফর্মে লিখতে পারি। যখন একটা নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে লিখি, যেখানে নিউমারেটর ডিনোমিনেটর দেওয়া থাকবে, মানে উপরে একটা নিচে একটা পার্ট দেওয়া আছে। সাপোজ এখানে পি হচ্ছে 4, কিউ হচ্ছে আমার 5, দুটো পার্ট দেওয়া আছে। তার সঙ্গে কি দেওয়া আছে? কিউ নট ইজ ইকুয়ালস টু 0। কিউর ভ্যালু কি হতে পারবে না? 0 হতে পারবে না। তাহলে এই নাম্বারটাকে আমরা রেশনাল নাম্বার বলতাম। তাহলে আমরা নাম্বারটাকে কি বলতাম? রেশনাল নাম্বার বলতাম। তো এটা হচ্ছিল আমাদের রেশনাল নাম্বার, যেটা আমরা প্রথম ক্লাসে বেসিকে শিখেছিলাম। এখন বলছি কি রেশনালাইজেশন কি। এখন যেটা আমরা আজকে করব সেটা হচ্ছে রেশনালাইজেশন। এখন রেশনালাইজেশন মানে কি? রেশনালাইজেশন মানে হচ্ছে যখন তোমাকে কোনো একটা নাম্বার দেবে, a number is given to you which is not rational, right? And you have to make this number on rational, right? সো তোমাকে যে নাম্বারটা দেবে সেটা একটা নন রেশনাল নাম্বার দেবে, ঠিক আছে? এটা রেশনাল নাম্বার দেবে না। সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট, তোমাকে এটা কনভার্ট করতে হবে রেশনাল নাম্বারে। সো দিস প্রসেস ইজ নোন এজ রেশনালাইজেশন অফ নাম্বার, যেটা ক্লাস 7, 8, 9, 10 এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 7 এতটা বেশি নেই, বাট 8, স্ট্যান্ডার্ড 8, তোমরা যারা স্ট্যান্ডার্ড 8-এ আছো তুমি কিন্তু এটা খুব ভালো করে বুঝবে, এটা তোমার খুব দরকার, ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যারা 9-এ আছো খুব 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 ইম্পর্টেন্ট, এবং এটা বোর্ড এক্সামে আসে। টিবিএসসি বলো, সিবিএসসি বলো, কেন্দ্রীয় বিদ্যালয় বলো, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের কিন্তু এটা আসে। ইভেন আমার অনেকজন কেন্দ্রীয় বিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছো, তো তোমরা অলরেডি জানো যে অলরেডি তোমাদেরকে দুদিন আগে আমি টপিকটা দেখিয়েছি যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এটা এক্সামে আসে। তো খুব মনোযোগ দিয়ে দেখবে। সো রেশনালাইজেশন মানে কি? রেশনালাইজেশন মানে হচ্ছে যে চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো যে আমাদেরকে কাছে কিছু ইরেশনাল নাম্বার দেবে, একটা ইরেশনাল নাম্বার দেবে, আমাদেরকে এই নাম্বারগুলোকে রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। কি করতে হবে? আমাদেরকে নাম্বারগুলোকে রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। এখন ফার্স্ট একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি। দেওয়ার আগে একটা বেসিক জিনিস তোমাদেরকে আমি বুঝাই। রুটের ফাংশন। কি ফাংশন? রুট ফাংশন বা স্কোয়ার রুট যেটাকে আমরা বলি। দেখো, সাধারণত তোমাকে যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে এক্স, কোনো একটা নাম্বার কি দেওয়া আছে? এক্স, তার উপরে দেওয়া আছে রুট, তার মানে নাম্বারটা হয়ে গেছে রুট এক্স। সবসময় মনে রাখবে রুট মানে হচ্ছে পাওয়ার 1/2, তার মানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে যে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে আমি যে বলছি না হাফ, এক্স টু দি পাওয়ার কি হাফ। আমি হয়তো বা ভুল এখন -2 বলেছি, বাট লিখেছি ঠিক। অনেক সময় এরকম হয়। এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার কি হাফ, ঠিক আছে? বুঝেছো? রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক সেরকম ভাবে আমাকে যদি এখানে দিত কিউব রুট টু দি পাওয়ার এক্স, তার মানে আমি কি বুঝতাম? 1/x, এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার কি বুঝতাম? 1/3 বুঝতাম। সেরকম ভাবে আমাকে যদি এরকম ভাবে দিত, এরকম একটা নাম্বার দিয়ে দিত, তাহলে আমি বুঝতাম 4 অফ পাওয়ার 1/4। বুঝতে পেরেছি?
সো সবসময় মনে রাখবে রুট মানে হচ্ছে তার পাওয়ার 1/2, কিউব রুট মানে হচ্ছে তার পাওয়ার 1/3। সো রুট মানে কি, আমাকে যদি বলতো √2 তার মানে বুঝে নেবে 2 টু দি পাওয়ার 1/2। আমাকে যদি বলতো √7 তার মানে কি বুঝতাম 7 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। এবং এটা যদি এখানে যদি কিউব দিয়ে দিত তাহলে এটাও কি হয়ে যেত 1/3 হয়ে যেত। এটা কি যেত, এটা যদি আমাকে কিউব √7 দিত তাহলে এটাও কি হয়ে যেত 7 টু দি পাওয়ার 1/3 হয়ে যেত। এই একটা জিনিস। নেক্সট আরেকটা জিনিস যেটা তোমার এই প্রবলেমটা সলিউশন করার জন্য ধ্যানে রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি আবার বলছি, তোমরা কিন্তু খুব ভালো মনোযোগ দিয়ে শুনবে। তোমরা যারা এখন আমার সামনে আছো খুব ভালো মনোযোগ দিয়ে এটা করবে, যারা লাইভে দেখছো খুব ইম্পর্টেন্ট এটা। এটা কি, একটা পার্ট হচ্ছে এটা যেটা দেখলাম যে রুট মানে হচ্ছে পাওয়ার 1/2 আর কিউব রুট মানে পাওয়ার 1/3, এরকম করে লেখা যায়। আচ্ছা, আমরা যখন ম্যাথ করি তখন দেখবে আমরা শিখেছি √x ইন্টু √x ইজ ইকুয়াল টু এক্স। কি আমরা শিখেছি, √x ইন্টু √x ইজ ইকুয়ালস টু এক্স। অথবা এটাকে এরকমও শিখেছি √3 ইন্টু √3 তার মানে হচ্ছে 3। অথবা এরকমও দেখেছি √4 ইন্টু √4 এটা ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে। এটা শিখেছি। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসেছিল আর কিভাবে এসছে এটা আমি তোমাদেরকে বলছি। বা অনেক সময় দেখবে স্যারেরা বলে থাকে √x তার উপরে স্কোয়ার মানে এক্স, অথবা √3 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, অথবা √4 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। স্যাররা কি বলে, রুটের স্কোয়ারে কাটাকাটি যায়। কি বলে, রুটের স্কোয়ারে কাটাকাটি যায়, এজন্য শুধু নাম্বারটা পরে থাকে। এইটা তোমাদেরকে শেখানো হয়। অ্যাকচুয়ালি জিনিসটা ঠিকই আছে, বাট একটু এক্সপ্লেন করলে ভালো। কিরকম, আমাকে যদি বলে √x তার উপরে স্কোয়ার, স্যার তো বলে দিল যে রুটের স্কোয়ারে কাট করে x হয়ে যায়, ভালো কথা। কিন্তু কি করে হয়েছে দেখো, নর্মালি √x x মানে x লিখলাম, রুট মানে কি পাওয়ার 1/2, রুট মানে কি পাওয়ার 1/2, আর তার উপরে আবার কি আছে, তার উপরে আবার স্কোয়ার আছে। স্কোয়ার মানে কি 2, স্কোয়ার মানে কি 2। তাহলে আমি প্রথম x এর x লিখলাম, কেন, রুটকে পাওয়ার 1/2 করে লেখা যায় সেটা লিখলাম। আর এই সবটার উপরে দেখো এই যে জিনিসটা √x, এইটাকে শুধু আমি এখানে লিখেছি, আর এই স্কোয়ারটা এটা হচ্ছে এই স্কোয়ারটা, ঠিক আছে। তাহলে এরপরে ইকুয়াল টু x এর x, এখানে দেখো পাওয়ার 1/2 আর এখানে আছে এটা, তাহলে পাওয়ার দুটো কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। আমরা কি জানি এক্সপোনেন্টে সবসময় পাওয়ার এরকম ভাবেই হয়। তাহলে x হলে x, এখানে দেখো হাফ আর এখানে 2 কাট করো, তাহলে কি থাকে x টু দি পাওয়ার 1। আর কোনো জিনিসের পাওয়ার 1 মানে কি, সেই নাম্বারটাই হয়। কোনো জিনিসের পাওয়ার 1 মানে কি হয়, সেই নাম্বারটাই হয়। কোনো জিনিসের পাওয়ার 1 মানে কি হয়, সেম নাম্বারটাই হয়। তার মানে আমাকে যদি বলতো 4 টু দি পাওয়ার 1 তার মানে এটা 4ই। আমাকে যদি বলে 5 টু দি পাওয়ার 1 তার মানে এটা 5ই, ঠিক আছে। কোনো জিনিসের পাওয়ার 1 মানে সেই জিনিসটাই হয়। আর নেই মানেও কি পাওয়ার, কোনো জিনিস মনে করে দিয়ে রেখেছে 5 কিছু লেখা নেই, তার মানে উপরে পাওয়ার মনে 1 আছে। তো ঠিক সেরকম ভাবে আমি দেখো এখানে কনভার্ট করেছি এটাকে। এবার বুঝতে পেরেছি কেন স্যাররা বলে রুটের স্কোয়ারে কাটাকাটি যায়। বা তোমাকে এরকমও বলতে পারে, তুমি যদি কিউব রুট করো, কিউব রুট x হোল টু দি পাওয়ার হোল কিউব এরকম দিয়ে দিল, তাহলে কি লিখবে, x এর x কিউব রুট তার মানে হচ্ছে পাওয়ার 1/3, তার উপরে আবার কি ছিল, কিউব ছিল মানে 3 ছিল। তাহলে x এর x পাওয়ার দুটো কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে 1/3 ইন্টু 3 কাট করো, তার মানে x টু দি পাওয়ার 1 তার মানে কে x। এইভাবে আমরা লিখতে পারি। ওকে, সো এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ, এইভাবে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করতে পারি। এবং এই দুটো জিনিস যখন তুমি জানবে যে কিউব রুট মানে কি, তারপর তুমি কি দেখলে যে আমরা √x যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। পাওয়ার আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিস হয়। এখন এর মধ্যে আমি যে টপিকটা শুরু করেছিলাম আজকে, যে আমাদের প্রথম টপিক হচ্ছে রেশনালাইজেশন। প্রথম টপিকটা কি, রেশনালাইজেশন। তো রেশনালাইজেশন থেকে দেখলাম যে কিছু ইরেশনাল নাম্বার থাকবে আর কিছু রেশনাল নাম্বার থাকে। এখন টপিক ছিল আজকের ইরেশনাল নাম্বারগুলোকে কিভাবে রেশনাল নাম্বারে কনভার্ট করব। তাহলে চলো প্রথম আজকের একটা এক্সাম্পল করি। তো এতক্ষণ ধরে আমি যা বলছিলাম সেটা হচ্ছে বেসিক জিনিসটা জানা দরকার, এজন্য বেসিকটা আমি তোমাকে বলেছি। এখন ধরো আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে 1/3 প্লাস √2। আমার কাছে কি নাম্বার দেওয়া আছে, আচ্ছা লাইফটা চলছে কিনা আমি একবার দেখি। চলছে। এখন ধরো একটা নাম্বার আমার কাছে দেওয়া আছে 1 প্লাস 3/√2। কি দেওয়া আছে, 1/3 প্লাস √2।
এরকম একটা নাম্বার আমার কাছে দেওয়া আছে। এখন আমাকে কি বলছে যে এটা কি রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার। সবসময় মনে রাখবে যেহেতু নিচে নিচে মানে ডিনোমিনেটর সাইডে আমার কি আছে 2 আছে, আমার কি আছে 2 আছে। আর 2টা কি ফর্মে আছে, √2 ফর্মে আছে, রুট ফর্মে আছে। তার মানে এই নাম্বারটা কিন্তু ইরেশনাল নাম্বার। এই নাম্বারটা কি নাম্বার, ইরেশনাল নাম্বার। বুঝতে পেরেছো? এই নাম্বারটা কি ইরেশনাল নাম্বার, এবং এটাকে আমাকে কি করতে হবে, রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। কি করতে হবে, রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। কি করে করব, আচ্ছা এর জন্য তোমাকে কি করো, প্রথম সিম্পলি দেখো উপরে 1 ছিল 1 লিখে রাখো, আর নিচে 3 প্লাস √2 ছিল এটা লিখে রাখো। এই হচ্ছে আমার লাইনটা লিখলাম। এবার এখানে যদি দেখো সেম ভাবে আমি এখানে কি করব, 3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করব। কি করব, 3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন 3 মাইনাস √2 কি প্রবলেমে ছিল, এই অঙ্কটার মধ্যে ছিল না, কিন্তু আমরা নিচে লিখেছিলাম না, নিচে এক্সট্রা এনেছি। তাহলে এটাকে সরানোর জন্য সেম নাম্বার দিয়ে আবার আমরা উপরেও বসিয়ে দেবো। তাহলে কি হবে, এই লাইন এলে এটা 3 মাইনাস √2 কাট হয়ে যাবে, আর বাকি এই জায়গাটা যেরকম ভাবে ছিল আবার ঠিক সেরকম ভাবেই থাকবে। এটা কেন করেছি, এটা এখন বুঝতে পারবে কেন করেছি। সেম লাইন টেনে নিলাম, উপরে 1 ইন্টু 3 মাইনাস √2, তাহলে কি হবে, 1 দিয়ে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটাই বসে। তাহলে এটাই লিখলাম 1 ইন্টু দিস নাম্বার, সো 3 মাইনাস √2। তাহলে এখানে কি লিখবে, 3 মাইনাস √2। আচ্ছা এখানে যদি দেখো ভালো করে, তাহলে দেখো 3 প্লাস √2 ইন্টু 3 মাইনাস √2। কি দেখছো, 3 প্লাস √2 ইন্টু ব্র্যাকেট দেওয়া আছে মানে কি ইন্টু 3 মাইনাস √2। তাহলে তুমি যদি 3 কে যদি মনে মনে 3 কে যদি তুমি সাইডে মনে মনে a ভাবো, আর √2 কে যদি তুমি মনে মনে b ভাবো, তাহলে তুমি ভালো করে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কি ভালো করে দেখো, কিন্তু আমি বলছি 3 কে তুমি কি ধরেছো, a ধরেছো, √2 কে কি ধরেছো, b ধরেছো। জাস্ট ইউ হ্যাভ কনসিডার্ড that your 3 is considered as a and √2 is considered as b. Okay, now you can see in my this part, a 3 is means what, a, √2 means what, b. So I can say a plus b bracket means into a minus b. So তুমি যদি দেখো তাহলে কি দেখছো, a plus b তার সঙ্গে ইন্টু আছে কে, a minus b। এই ফর্মের মধ্যে আছে, এই যে লাইনটা আছে এই ফর্মের মধ্যে আছে। এটা কার ফর্মুলা, a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা একটা জিনিস তোমরা ভালো করে দেখবে, বুঝবে, যখন আমি তোমাদেরকে বুঝাই, যখন তোমাদের সামনে আমি এক্সপ্লেন করি, আমি খুব বেশিবার বলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই কথাগুলো আমি বেশি বেশি বলি। কেন বলি, কারণ তোমরা যেন শব্দগুলি বেশি বেশি তোমাদের মাথার মধ্যে যায়, আর তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা কিন্তু ঠিক সেরকম ভাবে এগুলো মুখে বলে বলে করবে। আমরা কি শিখেছি যে ম্যাথ আমরা যখন পড়াশোনা করি, মুখস্থ করতে বসি বা কোনো শিখতে বসি, তখন আমরা জোরে জোরে মুখে পড়ি না। যখন ম্যাথ করবে এত জোরে না পড়তে পারলে মিনিমাম অ্যাটলিস্ট জোরে পড়বে, যে তোমার কথাটা যেন তোমার কানে যায়, তাহলে এটা তোমার খুব ভালো হবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে এখানে আমার a মানে কে, এখানে a মানে হচ্ছে 3, তাহলে তার স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মানে তার স্কয়ার, মাইনাস b মানে কে আমার, b মানে হচ্ছে √2, তার উপরে স্কয়ার, সেই জন্য তার উপরে স্কয়ার। তাহলে আমি কি লিখলাম, প্রথমে কি করেছি, ম্যাথ আমাকে দিয়েছে, আমি দেখেছি নিচে 3 প্লাস √2 লেখা আছে, এজন্য আমি আগে তুলেছি, এটা তুলে উল্টাটা দিয়ে করেছি। এখানে 3 প্লাস √2 আছে, এখানে আমি 3 মাইনাস √2 লিখেছি। কেন মাইনাস দিয়েছি, কারণ আমার মনে মনে জানা আছে কি আমি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা বানাতে হবে। তাহলে আমাকে যদি প্লাস দিয়ে থাকে মাইনাসটা আনতে হবে, মাইনাস দিয়ে থাকলে প্লাসটা আনতে হবে। এখানে দেখো 3 মাইনাস √2 দিয়েছে, সরি 3 প্লাস √2 দিয়েছে, এজন্য 3 মাইনাস √2 আমি উপরে নিচে ইন্টু করেছি। যদি এখানে 3 মাইনাস √2 দিত, তাহলে আমি এখানে 3 প্লাস √2, এখানেও 3 প্লাস √2 দিয়ে করতাম। ঠিক আছে, 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা লিখেছি। এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, এজন্য লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। নাও এখন যদি তুমি দেখো তাহলে ইকুয়াল টু দাও, দেওয়ার পর তুমি যখন এখানে আসবে, তাহলে প্রথম যে পার্টটা আছে তোমার কাছে 3 মাইনাস √2, এটা যেরকম ভাবে আছে সেরকম ভাবে রেখে দাও, কিছু করার নেই। নিচে কে আছে, নিচে আছে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি, 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 9, মাইনাস, একটু আগে মনে করো দেখো এরকম পার্ট করেছিলাম যে √x তার উপরে স্কয়ার থাকলে কি হয়, √এর স্কয়ারে কাট হয়ে x হয়ে যায়, একটু আগে করেছিলাম। আর কেন √এর স্কয়ারে কাট হয় এটাও বুঝিয়েছি। কি ছিল সেটা কারণ বলো তো, এটা কারণ ছিল √x মানে হচ্ছে আমার x টু দি পাওয়ার হাফ।
তার উপরে স্কোয়ার মানে এই সবটার উপরে স্কোয়ার, তার মানে এক্স অফ হাফ ইন্টু টু, টু টু কাট, এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স। এইটা ছিল রিজনটা। তাহলে এইখানে তুমি দেখো ভালো করে, তোমাকে যদি বলে √2 তার উপরে স্কোয়ার, তার মানে কি √2 ইন্টু √2, আর √2 ইন্টু √2 ইন্টু √2 করলে √2 গুলো চলে যায়, শুধু কে পরে থাকে 2। এখানে স্টুডেন্টরা কিন্তু অনেক সময় ভুল করে, এখানে ইন্টু করে ডাইরেক্ট 4 লিখে ফেলে, না এখানে কিন্তু 4 লিখবেন না, 2 ইন্টু 2 করে 4 লিখে ফেলে। হ্যাঁ, সো এখানে 2 ইন্টু 2 করে 4 লিখবেন না, শুধু টি লিখবেন। কারণ কি, কারণ √2 স্কোয়ার মানে কি √2 ইন্টু √2, তার মানে হচ্ছে স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে কে পরে থাকে 2 পরে থাকে। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার এখানে কে পরে থাকবে 2 পরে থাকবে। ঠিক আছে, তো বোর্ডে যদি তোমরা এতটুকু অবধি দেখে থাকো, তাহলে মানে আমি এখানে নিচে লিখেছি 9 - 2। এখন আমি উপর থেকে আবার করছি, মুছে ফেলছি যাতে তোমরা দেখতে পারো। তাহলে আমি এখন অবধি কি শিখলাম, এখন অবধি কি দেখলাম, যে উপরে কে আছে আমার 3 - √2, আর নিচে কে আছে 9 - 2, 9 - 2 মানে কি 7। তাহলে এখন আমার কাছে নাম্বারটা এরকম চলে এসছে, কি চলে এসছে 3 - √2 ডিভাইডেড বাই 7, 3 - √2 ডিভাইডেড বাই 7। এখন যদি দেখো ভালো করে, নিচের সাইডে কোনো √2 আছে, মানে কিউর ভ্যালু, আমরা যদি রেশনাল নাম্বার যখন পড়েছিলাম p/q, এখানে আমি যদি উপরটাকে সবটাকে p ধরি আর নিচেরটাকে যদি q ধরি, তাহলে কিউর ভ্যালু এখানে 0 আছে, না 0 নেই। এখানে কি কোনো √2 দিয়ে ভ্যালু দিয়েছে, না, এখানে √2, √3, √4 মানে রুট দিয়ে কোনো নাম্বার আসেনি। তাহলে আমি বলতে পারি যে নাম্বারটা কি হয়ে গেছে, রেশনাল হয়ে গেছে। কি হয়ে গেছে, রেশনাল নাম্বার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার প্রসেস। আর তুমি যদি বলো আনসার কি, আনসার এতটুকুই। আনসার কি লিখবে এখানে, এখানে এভাবে আনসার লিখে ছেড়ে দেবে, এটাই আনসার। তাহলে আমরা কি করেছি, আমরা এখন ইরেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে কনভার্ট করেছি। এতক্ষণ অবধি যদি বুঝে থাকো, প্লিজ এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যারাই দেখছেন, বিকজ আমি তো বলেছি এখন থেকে প্রায় সময় আমি চেষ্টা করবো এরকম ভিডিও আনার। এখন আমি আরও 1-2 এক্সাম্পল করে দেখাবো, যেগুলি হয়তো বা আপনার কিছু কাজে লাগবে না, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো স্টুডেন্টের কাজে লাগবে। যেহেতু আজকাল এখন মানুষের ডিজিটাল সব কিছু মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস চলে আসে, কখন কার কোন সময় কোন ভিডিওটা কার কাজে লাগে কেউ বলতে পারে না। এবং আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু এটাই। সো প্লিজ আমার রিকোয়েস্ট, আপনার প্রয়োজন না থাকলেও একবার ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি মনে হয় যে না আমার বোঝানো ভালো লাগছে, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে স্টুডেন্টরা বুঝতে পারবে, ইজি লাগছে, তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। নেক্সট যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে 6, বা কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে 6 ডিভাইডেড বাই √5 প্লাস √2। এটা হচ্ছে আমার কোশ্চেনটা, 6 ডিভাইডেড বাই √5 প্লাস √2। আমি কি বলেছি, নিচে ফ্র্যাকশনের নিচের পার্টটা কখনো রুট দিয়ে আসতে পারবে না। তাহলে এখান থেকে আমার রুট সরাতে হবে, কিভাবে, সেম প্রসেস। উপরে 6-এর 6 লিখে দিলাম, আর নিচে √5 প্লাস √2 দুইটা লিখে দিলাম। এখানে দিয়েছে কি √5 প্লাস √2, তাহলে আমি অপোজিটটা লিখবো, আমরা লিখবো √5 মাইনাস √2। এবার মন মতো তো একটা নাম্বার লিখে দিলে হবে না, এই নাম্বারটা এখান থেকে সরাতে হবে। তো সরানোর জন্য এখানে এটা উপরে বসিয়ে দেবো, √5 মাইনাস √2। তাহলে এটা কাট করলে কেটে উপরে নিচে কাটাকাটি যাবে, কেটে দিলে এটা আবার ঘুরে আগের জায়গায় চলে যাবে, রাইট। বাস, কি করব, এখানে উপরে কি আছে 6-এর 6, তারপর ব্র্যাকেট দিয়ে √5 মাইনাস √2, যেভাবে আছে সেভাবে লিখলাম, 6 ইন্টু √5 মাইনাস √2। আর নিচে যদি ভালো করে দেখি, তাহলে এখন যদি আমি √5-কে a কনসিডার করি আর √2-কে b কনসিডার করি, তাহলে তুমি কি দেখতে পাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। কেন, √5-কে যদি তুমি a কনসিডার করো, √2-কে যদি তুমি b কনসিডার করো, তাহলে তুমি কি দেখতে পাবে, যেখানে কি লেখা আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লেখা আছে, রাইট। তাহলে কি করতে পারি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, একটু আগেও করেছি। তাহলে এখানে a মানে কে আমার √5 তার স্কোয়ার, মাইনাস b স্কোয়ার, b মানে কে আমার √2 তার স্কোয়ার। এ হচ্ছে আমার ফর্মুলার আকারে লেখা। তুমি যদি বলো যে ফর্মুলার আকারে লিখে কিভাবে, তাহলে এভাবে ফর্মুলার আকারে লিখতে হয়, ঠিক আছে। সো এখানে আচ্ছা আমি একবার দেখি লাইভটা চলছে কিনা। রাহুল ঘোষ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং রাহুল, হাউ আর ইউ? দীপ্তনু নাগ ইজ অলসো ওয়াচিং, ওকে। নন্দন সাহা, ওকে। তো যারা একবার দেখছো ভিডিওটা, প্লিজ একবার লাইক শেয়ার
অবশ্যই জানাবে, আর কমেন্টে জানাবে যে বোঝানোটা ঠিক আছে কিনা, বুঝতে সোজা লাগছে কিনা। আর তোমাদের নিয়ারেস্ট বা যারা যারা ফ্রেন্ড সার্কেলের স্টুডেন্টরা আছে ওদের সঙ্গে মাস্ট শেয়ার করবে, ঠিক আছে? সো এখানে আমরা কিভাবে করলাম, √5² মাইনাস √2 স্কোয়ার। সো ওকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এই যে জায়গাটা, উপরে যে জায়গাটা আছে দেখো, এটা আমি এখন করছি না। কেন করছি না? করব, অবশ্যই করব, বাট এটা আমি লাস্টে করব, একদম লাস্টে করব তোমাদেরকে দেখানোর জন্য। এখন দেখো, যদি আমি এভাবে যাই তাহলে উপরে কে ছিল, 6 ইন্টু √5 মাইনাস √2, ঠিক আছে? আর নিচে যদি দেখো আবার রুট স্কোয়ারে কি হবে, কাটাকাটি হবে, তাহলে কি চলে আসবে, শুধু 5, মাইনাসের মাইনাস। আবার √2 এখানে দেখো রুট স্কোয়ারে কাটাকাটি যাবে, কে থাকবে, 2 থাকবে। বুঝতে পেরেছি কেন কাটাকাটি যায়? একটু আগে দেখেছি ভিডিওতে, একটু ব্যাক করে দেখে নাও। তারপরে কি হবে, 5 মাইনাস 2 করলে কি হয়, 3, আর উপরে কে আছে, 6 ইন্টু √5 মাইনাস √2 আছে, ঠিক আছে? এবার এখান থেকে দেখো 3 দিয়ে যদি কাট করো, 3 1 যা 3, 3 2 যা 6। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে স্টুডেন্টরা অনেক সময় কি করে, √5 √2 এর সঙ্গে কাটাকাটি করে, করবে না। দেখো 6 এর সঙ্গে এই সবটা টার্ম মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, এর জন্য আমি কাটাকাটি করতে পেরেছি। এখানে যদি প্লাস থাকতো, জাস্ট একটা এক্সাম্পল, থাকার কথা না এখানে কোনোভাবেই প্লাস, তারপর যদি এখানে প্লাস থাকে তাহলে কিন্তু এখানে কাটাকাটি যাবে না। এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করো তোমরা, আমি কিন্তু ভুলগুলি বেশি বলি যাতে তোমরা ধরতে পারো। যেহেতু এটা ইন্টু ফর্মে আছে, কিছু নেই মানে কি, ব্র্যাকেটের সঙ্গে ইন্টু ফর্মে আছে, এজন্য আমি কাট করেছি। তাহলে আনসার কি পরে রইল, 2 ইন্টু √5 মাইনাস √2। কি পরে রইল আমার আনসার, 2 ইন্টু √5 মাইনাস √2। তোমরা ঠিকঠাক করেছো না দেখি তোমাদের কপিগুলি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে করো, ওকে। সো আশা করি তোমাদের কিছু এখন আর প্রবলেম নেই। আর যারা তোমার লাইভ দেখছো, আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন কিভাবে করতে হয় এবং ইরেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে কি করে কনভার্ট করতে হয়। এটাই আমার আনসার, এখানে আমার আনসার শেষ। তাহলে আমি এখানে তুমি ইচ্ছা করলে করতে পারো এরকম 2√5 মাইনাস 2√2, আবার ব্র্যাকেট ভাঙতে পারো, বাট প্রয়োজন নেই, আননেসেসারি, যেখানে আছে সেখানেই রেখে দাও। তো এটা হয়ে গেল। আর এখন যে প্রবলেমটা করব, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার মাধ্যমিক এক্সামে এসছে, ঠিক আছে, ক্লাস 9-এ এসছে, 10-এ এসছে, অনেকবার এই প্যাটার্নের অঙ্কটা এসছে, অনেকবার, মানে বলার মানে কোনো কিছু থাকে না, এটা অনেকবার এসছে। কি রকম থাকে কোশ্চেনটা, হচ্ছে এরকম আসে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমি একটু দেখে নিই কোশ্চেনটা, হ্যাঁ পেয়েছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, কোশ্চেনটা দেখো কি লিখেছে, ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইফ এ অ্যান্ড বি, ইফ কি বলছে, 3 প্লাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস √2 ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু √2। এই হচ্ছে কোশ্চেনটা। না বইটা রেখে দাও তো, তোমার নেই বইটা, রাখো। তাহলে এখানে কি দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর ভ্যালু বের করতে বলেছে। ইফ 3 প্লাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস √2 ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু √2। এটা হচ্ছে কোশ্চেনটা। তো তোমাকে যখন এরকম কোশ্চেন দেবে যে কি দিয়েছে, তাহলে আমি যদি এখান থেকে এটাকে তুলি, 3 প্লাস √2 মাইনাস ডিভাইডেড বাই 3 মাইনাস √2 ইজ ইকুয়ালস টু এ প্লাস বি √2, এরকম করে যদি তোমাকে কোশ্চেনটা দেওয়া থাকে, আর যদি তোমাকে বলে এটা থেকে তুমি এ অ্যান্ড বি এর ভ্যালু বের করো, কি বের করো, এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করো, মানে সোজা কথা তোমার থেকে জানতে চাইছে এ ইজ ইকুয়াল টু কি আর বি ইজ ইকুয়াল টু কি, এই জিনিসটা তোমার থেকে জানতে চাইছে। হ্যাঁ, তো সবসময় মনে রাখবে, এরকম যখনই প্রবলেম দেবে, তুমি এই লেফট সাইডের যে অঙ্কটা, যেটা প্রবলেমটা থাকবে এই পার্টটা, এইটাকে তুমি এরকম ভাবে ক্যালকুলেশন করবে যাতে আলটিমেটলি লাস্টের রেজাল্টটা দেখতে এরকম হয়, এ প্লাস বি √2 মতো হয়। কিরকম দেখো করে দেখাচ্ছি। আপাতত এটা মুছে ফেলছি, এটা আমার কি ফর্মে আনতে হবে, ধরে রাখো এ প্লাস বি ইন্টু √2 ফর্মে আনতে হবে। আর অঙ্কটা কি দিয়েছিল, আমাকে দিয়েছিল 3 প্লাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস √2। এটা হচ্ছে প্রবলেমটা। আর তুমি সবসময় মনে রাখবে, কি মনে রাখবে, তো চিন্তা ভাবনার কিছু নেই, টেনশন করার কিছু নেই। আমাকে বাড়িতে স্যার যখন পড়িয়েছিল, আমাকে পড়িয়েছিল যে ফ্র্যাকশন, এটা তো একটা ফ্র্যাকশন, নিচে কখনো রুট থাকতে পারবে না, এটা আমাকে শিখিয়েছিল। আর বাকি নিজে নিজেই মিলবে দেখবে। 3 প্লাস √2 3 প্লাস √2 যেভাবে আছে সেভাবেই লিখলাম। নিচে আছে কি 3 মাইনাস √2, আমি নিচেও কি লিখলাম 3 মাইনাস √2 লিখলাম।
যেভাবে আছে প্রথম সেভাবে তুললাম। এবার নিচে কি আছে 3 মাইনাস রুট টু, এর উল্টা কি, উল্টা হয়ে যাবে 3 প্লাস রুট টু। তাহলে আমি 3 প্লাস রুট টু নতুন করে এনেছি, নতুন করে তো বললেই আনতে পারবো না, সরাতে হবে। তাহলে আবার উপরেও 3 প্লাস রুট টু আনবো। মনে রাখবে ফ্র্যাকশনের আমরা নিচে যা আনি উপরেও সেটাই আনতে হয়। ফ্র্যাকশনের নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। শুভজিৎ আসো। কয়টা বাজে আজকে? টাইম কটা ছিল? 8টা ছিল। ঠিক আছে বসো, তুমি বসে দেখো এটা। তো আমরা কি করি, এ প্লাস বি রুট টু দিয়েছে, তাহলে আমরা এভাবে এটাকে তুলতে পারি। নিচে যেটা দিয়ে করবো উপরেও ঠিক সেটা দিয়ে আমরা করতে লাগবে। ওকে, তারপর আমরা কি করব, তারপর আমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে 3 প্লাস রুট টু, এখানেও 3 প্লাস রুট টু। তাহলে কয়টা হয়েছে? 3 প্লাস রুট টু দুটো হয়েছে। অনেকে কি করে 2 লিখে ফেলে, এরকম লিখে ফেলে 2 ইন্টু 3 প্লাস রুট টু লিখে ফেলে। এটা গলত, কোনোদিনও ঠিক না। কেন ঠিক না? কেন ঠিক না এটা এখানে দেখো, এক্স ইন্টু এক্স যদি করো তার মানে কি এক্স স্কোয়ার, আর এক্স প্লাস এক্স যদি করো তাহলে হচ্ছে 2x। সো আমাকে তোমরা এখানে বলো এক্স ইন্টু এক্স করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স করলে কত? এক্স স্কোয়ার। আর এক্স প্লাস এক্স করলে কি হয়? 2x হয়। তাহলে এই 3 প্লাস রুট টুটা যদি মনে মনে আমার এক্স হয়, তো এটাও তো এক্স, এক্স ইন্টু এক্স ব্র্যাকেট মানে কি ইন্টু রিলেশন, তাহলে কি 2x হবে না এক্স স্কোয়ার হবে? শুভজিৎ কি হবে তুমি বলো তো? ভেরি গুড, এক্স স্কোয়ার হবে। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো 3 প্লাস রুট টু স্কোয়ার লিখবো। কেন স্কোয়ার লিখেছি? বিকজ এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এবং দুটো মাল্টিপ্লিকেশন ফর্মে আছে এবং সেম দুটো জিনিস, এই জন্য আমি এক্স স্কোয়ার লিখেছি। এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুল করে। নেক্সট কি দিয়েছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একটু আগে মনে করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি শিখেছিলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে কথা, এ মাইনাস বি এ প্লাস বি এক কথা না? কি মনে হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যেই কথা, আগে এ মাইনাস বি তারপর এ প্লাস বি লিখেছে, সেম কথা না? সেম কথা। কেন সেম কথা? দেখো 3 ইন্টু 4 আর 4 ইন্টু 3 একই তো কথা, তাই না? মাল্টিপ্লিকেশনে আমরা টার্মগুলো আগে পরে লিখতে পারি। সো এখানেও দেখো এরকম হয়ে আছে 3 মাইনাস রুট টু আর 3 প্লাস রুট টু, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। অ্যাকচুয়ালি এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ কে, এ হচ্ছে আমার 3 ওর স্কোয়ার, মাইনাস বি কে রুট টু তার স্কোয়ার। এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে শুধু রুট টু লিখে ছেড়ে দেয়, আমি এত বছর ধরে দেখছি। বি মানে হচ্ছে রুট টু, এ মানে হচ্ছে 3 আমার কনসিডার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলাম, দেন ইকুয়াল টু দেওয়ার পর দেখো এখানে কি হয়ে আছে, আবার এতক্ষণ ধরে কিন্তু অন্যরকম ছিল, এখন কি হয়ে গেছে 3 প্লাস রুট টু, 3 প্লাস রুট টু ওর স্কোয়ার বলছে, 3 প্লাস রুট টুর স্কোয়ার। আচ্ছা 3 যদি এ হয় রুট টু যদি বি হয় তাহলে অ্যাকচুয়ালি এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক কি না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বা তোমরা অনেকে এরকম শিখেছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একই জিনিস, ঠিক আছে? তাহলে এইখানে আমার এই ফর্মুলাটা কাজে লাগবে। তার মানে এ মানে কে, এ মানে হচ্ছে 3, বি মানে কে, বি মানে হচ্ছে রুট টু। তোমরা যদি কনফিউশন লাগে আমি যেভাবে লিখে লিখে করছি তোমরা এভাবে লিখে লিখে করবে। তাহলে এ স্কোয়ার মানে, তাহলে এখানে দেখো এ মানে কে 3, উপরে পার্টটা করছি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ডট মানে ইন্টু এ মানে কে 3, বি মানে কে রুট টু প্লাস বি স্কোয়ার মানে রুট টুর স্কোয়ার। এই দেখো এটাকে আমি ফর্মুলাটা ব্রেক করেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোথা থেকে এসছে? এখান থেকে এসছে। আর নেক্সট লাইনে কি আছে 3 স্কোয়ার মানে কি 9, মাইনাস আবার কি হবে রুট টু তার উপরে স্কোয়ার। এটা আজকে অনেকবার বলেছি, স্কোয়ারের রুট কাট হয় তাহলে কি থাকবে 2, তাহলে নিচে কে পরে থাকবে 2 পরে থাকবে। এতটুকু অব্দি ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা নেক্সট লাইনে যদি যাই তাহলে দেখো এখানে 3 স্কোয়ার মানে কি 9 প্লাস এখানে মাল্টিপ্লিকেশনে আছে 2ab মানে মাল্টিপ্লিকেশন 2 ইন্টু 3 ইন্টু রুট টু, 2 ইন্টু 3 6 ইন্টু রুট টু তার মানে 6 রুট টু, 6 ইন্টু রুট টু কি হবে 6 রুট টু, প্লাসের প্লাস রুট টু স্কোয়ারে কাটাকাটি করলে 2, আর নিচে 9 মাইনাস 7 মানে 9 মাইনাস 2 মানে কি 7, বোঝা গেল? এবার নেক্সট লাইনে যদি আমি যাই, আমি যদি নেক্সট লাইনটাতে যাই তাহলে কি হবে নেক্সট লাইন কি হবে দেখো 9 প্লাস 2 তাহলে কি হয়ে গেছে
11, 9 আর 2 এ প্লাস করলে কত হয়েছে 11 প্লাস, আর 6√2 যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম, আর নিচে 7 লিখে রাখলাম। তাহলে এই হচ্ছে আমার জিনিসটা। এবার দেখো আমার কোশ্চেনটা কি ছিল, আমার কোশ্চেনটা ছিল যেটা দিয়েছিল এটাকে a প্লাস বি ইন্টু √2 এভাবে লিখতে হবে, a প্লাস বি ইন্টু √2 সঙ্গে ম্যাচ করাতে হবে। তাহলে তুমি এখানে দেখো 7কে যদি স্প্লিট করি তাহলে 11 এর নিচে 7 আছে, প্লাস কি আছে 6√2 নিচেও কি আছে 7 আছে, তাই না? আমি যদি স্প্লিট করে ফেলি, এটাকে যদি স্প্লিট করি তাহলে 11 এর নিচে 11 কেও 7 দিয়ে ডিভাইড, প্লাস এর প্লাস 6√2 কি 7 দিয়ে ডিভাইড। ভালো কথা, তার মানে 11/7 প্লাস এইখানে দেখো এই 7টাকে আমি এভাবে লিখছি 6/7 আর √2 কে আলাদা করে লিখছি। লিখতে পারি না? লিখতে পারি না? লিখতে পারি। কেন পারি না? ইন্টু যদি করো না, মানে নিচে মনে মনে 1 আছে, তাহলে 7 × 1 7, 6 × √2 6√2 আবার আগের জায়গায় ঘুরে যাবে। তো এরকম করে আমরা লিখতে পারি, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। এবার যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো আমি যদি এই সবটাকে এ বানিয়ে ফেলি, এই সবটাকে বি ধরতে পারি, আর এটা বি এর সঙ্গে ইন্টু ফর্মে আছে কে √2, এই যে এখানে লিখেছিলাম। তার মানে আমি কি বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি এ মানে হচ্ছে আমার 11/7, বি মানে হচ্ছে আমার কি 6/7, যেটা আমার বের করা টার্গেট ছিল। কিসের সঙ্গে কম্পেয়ার করে? a প্লাস বি √2 সঙ্গে কম্পেয়ার করে, তাই কি না? দেখো বুঝে শুনি। আমি যদি এটাকে আবার লিখি, এই জিনিসটা যদি না বুঝে থাকো, এখানে আমি আবার লিখছি, দেখো 11/7 প্লাস 6/7 ইন্টু √2। ভালো কথা, এটা কার সমান বলেছিল কোশ্চেনে? a প্লাস বি √2 সমান, a প্লাস বি √2 কি সমান। তাহলে এই দুটো লাইন যদি তোমরা কম্পেয়ার করো, এই দুটো লাইন কম্পেয়ার করলে কি বলা যায়? a মানে অ্যাকচুয়ালি কে 11/7, আর বি মানে অ্যাকচুয়ালি কে 6/7, তার সঙ্গে তো ইন্টু √2 আছে এই যে এখানে। তাহলে আমার বেরিয়ে গেছে এ আর বি এর ভ্যালু, বাস এটাই আমার আনসার। সো এরকম ধরনের প্যাটার্নের অঙ্ক বা প্রবলেম সবচেয়ে বেশি কোশ্চেনে আসে, যেখানে আমাদেরকে প্রত্যেকটা ভ্যালু করে এবং এটাকে সলিউশন করে তারপর আমাদেরকে এ আর বি এর ভ্যালু ডিটারমাইন করতে হয়, ঠিক আছে? সো আজকের ক্লাসের মধ্যে এই প্রবলেমগুলো ছিল, যেখানে আমরা ইরেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে কনভার্ট করা দেখলাম। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য আরেকটা টপিক নিয়ে। টিল দেন আজকে এতটুকু অবধি। থ্যাংক ইউ সবাইকে যারা দেখেছো। প্লিজ ভিডিওগুলোকে একবার লাইক শেয়ার করে দিও, আর যদি কোনো পার্ট মনে হয় যে না এই জিনিসটা বোঝানো কঠিন হচ্ছে, আমাকে ডেফিনেটলি জানাবে। অ্যান্ড যারা অনেকে আমাকে জানাচ্ছ, বিকজ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যখন ভিডিওগুলো বানাচ্ছি, আই ওয়াজ নট সো মাচ অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, বাট আমার ভিডিওগুলোতে আমি দেখেছি তোমরা মোটামুটি অলমোস্ট অন অ্যাভারেজ সবগুলি ভিডিওতে 800, 900, 1000 করে ভিউজ আসছে, মানে তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই ভিউজ দেখবে, তার সঙ্গে লাইক অবশ্যই করবে। একটা লাইক বাটন আছে, লাইক বাটন করে দিলে আমার বুঝতে সুবিধা হয় যে না তোমাদের ভালো লাগছে। আর ফ্রেন্ডস রিলেটিভ যাদের মনে হয় যে যাদের সঙ্গে শেয়ার করলে ভালো হবে, অবশ্যই শেয়ার করবে। সো আজকে এতটুকু দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, নমস্কার।